এই রাজ ভাই একটু সরে যাও। ঠিক আছে, আপনি এক কাজ করুন, এদিকে সরে যান। আর আপনার কি অবস্থা, এই গরমের সময় মানুষ এমনিতে ঠিকতে পারেনি, আপনার হাতের নোংরা কি অবস্থা। তাহলে প্রচুর কষ্ট হয় মাসিমা? খুব কষ্ট হয় বাবা, কষ্ট হলো কি করবো, কষ্ট হলো করার কিছু। এই দিকটা ফিরুন মাসিমা, এই দিকটা ফিরুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসিমার কি কষ্ট, মানে মানে ওনার ছেলে থেকেও নেই, প্রতিবন্ধী ছেলে। কাঁদবে না মাসি, কাঁদবে না, আমরা এসছি নিশ্চয়ই আপনার। সো বন্ধুরা কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটা গরিব অসহায় মানুষের কাছে। তো এমন একটা অসহায় মানুষের কাছে চলে এসেছি, আপনারা যেটা দেখে আপনারা নিজেরাই সত্যি খুব কনফিউজ হয়ে যাবেন যে এমন একটা মানুষ আছে। তো আপনাদের দেখাবো আর তার কাছে যাব। আমার সঙ্গে এসছে ওই রাজ ভাই। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ ভাই এখন নতুন আমাদের সঙ্গে এসছে, উনিও সমাজসেবক কাজে নেমেছেন নতুন। তো মাসি এখানে কি করছেন? একটা ছেলে বাবা প্রতিবন্ধী, বাবা কিছু করতে পারিনি, আমাদের খাওয়া দাওয়া হয় না, কিছু শুতেও পারিনি বাবা, দুইটা মানুষের সেবা করতে পারিনি। কাঁদছো কেন, কাঁদছো কেন? কি হয়েছে শুনছি, এই যে সরে আসতে এই রোদের সময়। আর রোদের সময় বললে কি বাবা, নিজের স্বামীটাও মরে গেছে বাবা, খেতে তো হবে। স্বামী মারা গেছে? কতদিন আগে মারা গেছে? আরে কাঁদছো কেন তুমি? আরে কাঁদছো কেন? আরে কেন? আমরা তো এসছি, আমরা আপনার কথা মানে শুনেছি। 10 বছর মরে গেছে জানো বাবা। 10 বছর? আপনি কি হিন্দু না মুসলিম? না, হিন্দু। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন, কারণ আপনারা যে কমেন্ট করেন যে শাহরুখ ভাই আপনি শুধু খালি মুসলিমদের পাশে দাঁড়ানো, তো কিন্তু না, আমাদের কাছে কোনো জাত নেই, আমরা হিন্দু মুসলিম সবার, মানে যে অসহায় মানুষ প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াই। আর এটাই হচ্ছে আমাদের কাজ, কারণ যেটা হচ্ছে যে আমাদের গার ব্লাড সব এক। তো এই মাসিমাটা সত্যি খুব অসহায় মানুষ। তো আজকে আমি শুনেছি সকালবেলা আমার এখান থেকে একজন ফোন করেছিল যে একটা অসহায় মানুষ এই বাজারে ঝাঁটপাট দেয়, আর ঝাঁটপাট দিয়ে যেটা হয় 50 টাকা করে, শুনলাম যেটা 50 টাকা করে দেয়, সেই 50 টাকা নিয়ে বাড়িতে গিয়ে চাল ফাল কিনে সেটাই রান্না করে। তো আপনার কি ছেলেগুলো কেউ নেই? একটা প্রতিবন্ধী আছে, আর মেয়ে নেই? ছেলে না মেয়ে প্রতিবন্ধী, ওই ছেলে আর ওই মেয়েটা একটা খুব কষ্ট করে বাবা এই হাত পা দেখে। আচ্ছা 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 মেয়ে ছেলেটা সবার জিনিস না তো। আচ্ছা আচ্ছা, মেয়ে ছেলে বিয়ে দিয়েছো কিরম, সবকিছু দিয়ে দিয়েছো তো নাকি? না কিছু দিতে পারিনি। কি দিতে পারবো না এখন? মেয়ে ছেলেটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা আচ্ছা, জামাইটা দুবেলা ঝগড়া করে, স্বামীটা ঝগড়া করে। এ বাবা, আর বাবা মা নিয়ে যে মানে ওই মানে কি বলে ওরা, বরফনের টাকার জন্য নাকি? বরফনের টাকা, আচ্ছা আচ্ছা, ছেলের আংটি, মেয়ের কানের জিনিস, ওর কিছু দেওয়া হয় না এখন? দেওয়া হয় না। এ বাবা, আপনার কাছে এসেছি, ঠিক আছে? কাঁদবেন না একদম। আপনি যদি বা কাঁদেন এই বয়সে, তাহলে আমাদের সত্যি খুব আমার মায়া লাগছে, আপনার দেখে আমার চোখ থেকেও জল চলে আসে। তো এখন কি খাওয়া দাওয়া করেছেন কি? এখন তো প্রায় বাজে, এখন তো ধরো 1টা 1:30 বাজে। হ্যাঁ তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তো ওটা আপনি নেবেন তো? আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এই রাজ ভাই ওটা বের করো তো, খাবারটা বের করতো মাসিমার তারে। হ্যাঁ হ্যাঁ দেবো। তো মোটামুটি কাকাও কতদিন। তো এই অবস্থা, গরমের সময় কি অবস্থা বন্ধুরা, গায়ে থেকে ঘাম আসছে আর সেরকম কান্নাকাটি করছে। এই অসহায় মানুষের যদি আমরা এই সময় যদি এই মানুষটা পাশে না দাঁড়াতে পারি, তাহলে বলুন আপনারা বলুন আজকের কোটিপতি কালকের সে পথের ভিখারি। তো আমি একটা জিনিস চিন্তা করছি যে এই গরমের সময় এখানকার কি মানুষেরা এই সারা, তারপরে দেয় মাত্র 50 টাকা। এ বাবা কি বলবো। আর তো আপনি একটু জল খেয়ে নেন, আপনি জল খেয়ে নেন, আর তারপর আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, ওটা একটু খেয়ে নেবেন। আপনার বাইরে তাহলে এখান থেকে কতটা দূর? সেটা কোন দিকটা? আমার অ্যাকচুয়ালি আমার বাড়ি এখানে, কারণ এখান থেকে রাজ ভাই ফোন করেছিল, কারণ রাজ ভাইয়ের সঙ্গে আমার একটা জানে যাই হোক ওনারা। আচ্ছা এটা আপনি নেন। শাহরুখ দেয়নি এই বিস্কুটটা না বিস্কুটটা খেয়ে নেন। তো আমি কি হয়েছে না আমি শুনছি। এই বিস্কুটটা এখন খাবেন তো নাকি? আচ্ছা এটা ধরুন আমি একটা কেটে দিচ্ছি। কেটে দিন। তো বন্ধুরা আজকে যদি আমরা এই গরিব অসহায় মানুষের পাশে সবাই হেল্প করি, তো নিশ্চয়ই আমরা তো চা দোকানে বসলে তো অন্তত আমাদের মাসে একটু সরে আসবে।
আমরা একটা চা দোকানে বসলে আমাদের সারাদিনে ম্যাক্সিমাম 100 টাকা 200 টাকা খরচা হয়। তো আমরা ওই চা দোকানে না গিয়ে যদি বা 10 টাকা এই মাসিমার অ্যাকাউন্টে, মানে মাসিমার আপনার ওই অ্যাকাউন্ট নাম্বার আছে তো, হ্যাঁ, তাহলে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা রাজভাইয়ের কাছে দিয়ে দেবেন। দিলে আমি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ওই যে ভিডিওর সঙ্গে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। আপনার যতটা হেল্প আসে, হ্যাঁ, ওখানে আপনার স্ক্যানটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যতটা পারবেন 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা, আপনাদের একটা চা দোকানে গেলে অন্তত 200 টাকা খরচা হয়। 200 টাকা না খরচা করে অন্তত এই অসহায় মানুষটার যদি বা পাশে দাঁড়িয়ে 10 টাকা যদি বা দান করেন, এই দানটা হচ্ছে একদিন আপনারা নিশ্চয়ই তার মানে এটা মূল্যবান দান কি মাছ, তাই তো নাকি? আজকে আমরা খেয়ে 200 টাকা শেষ করলে সেটা কিন্তু থাকবে না। আমরা যদি 10 টাকা আপনার দিয়ে যাই, আমরা কিন্তু উপরওয়ালার কাছে ভালো পাবো, তাই ঠিক কিনা? তো বন্ধুরা, আপনারা অন্তত 10 টাকা 20 টাকা 50 টাকা যে এতটা পারবেন আমরা ডিসপ্লে থেকে দিয়ে দেবো স্ক্যানটা, আপনারা ওই স্ক্যানে মেরে দেবেন। আর এই মাসিমার জন্য একটু সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন। আর যদি বা কেউ আসতে চান তো অবশ্যই আমি মাসিমার অ্যাড্রেসটা ঠিকানা দিয়ে দেবো ডিসপ্লে থেকে। আপনারা ডাইরেক্ট মাসিমার বাড়িতে চলে আসতে পারেন, এসে যে যাত্রা সাহায্য করবেন ওনার বাড়িতে সাহায্য করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বিস্কুটটা খেয়ে নেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি অবস্থা একটা অসহায় মানুষের। মানে এই গরমে মানে আমরা ঘর থেকে বের হতে পারছি না। আমরা যে যতক্ষণ ঘরে আছি, যতক্ষণ আমরা এসির ভিতরে থাকি, ততক্ষণ আমাদের খুব ভালো লাগে। বাইরে যতক্ষণ আমরা মানে আসছি না, তো আমরা মানে থাকতে পারছি না। দেখতে পাচ্ছেন কি অবস্থা একটা অসহায় মানুষের। মানে এই গরমে মানে আমরা ঘর থেকে বের হতে পারছি না। আমরা যে যতক্ষণ ঘরে আছি, যতক্ষণ আমরা এসির ভিতরে থাকি, ততক্ষণ আমাদের খুব ভালো লাগে। বাইরে যতক্ষণ আমরা আসছি না, তো আমরা মানে থাকতে পারছি না। তো আজকে রাজ ভাই প্রচুর রিকোয়েস্ট করলো। আর রাজ ভাই আপনারা নিশ্চয় জানেন, আমরা একটা আগের ভিডিওতে বলে দিয়েছি। মাসি ওই বিস্কুটটা খেয়ে নিয়েছেন? না, এটাও খেয়ে নাও, প্যাক করে খেয়ে নাও। আর আমি হয়তো আপনাদের বাড়ি হয়তো কালকে যাবো। হ্যাঁ, কালকে যাবো আমি। আপনার পরিষ্কার ঘর, আমি এই রাজ ভাই বলছিল যে ঘর আপনার নেয়নি তিরপলের কথাই তো দিয়েছিল একটা। আচ্ছা আচ্ছা, সেটা আপাতত বেঁধে সেটা আছে, কিন্তু খাটাখানি করার মতন কেউ নেই, তাই তো? কিছু নেই, ওই খালি মানে থাকার মতো যা টাকা দিয়েছে মোটামুটি যা সেই টাকা ঘর থাকার মতো সেরা আছে বাবা। সেটা লোকে তাই বিল্লাই দোকান এখন তাই 10,000 টাকা দিতে না পাবে, তাই দিয়ে রইয়ে ওই জন্য করি 10,000 টাকা বাকি করেছে, তাই তো? আচ্ছা, ওটা যদি আমার অডিয়েন্সের, আমার সমস্ত অডিয়েন্সদের আমি রিকোয়েস্ট করছি যে এই 10,000 টাকা মাসিমার আমরা প্রত্যেকে যদি 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়ে আদা করে দিতে পারি, তাহলে ওটা কি খুশি তো? হ্যাঁ, আর কেউ না দিলেও আমি খুশি তো কাকিমা, আমার সঙ্গে তুমি খুশি তো? আপনারা আমি হেল্প করবো। এখন বিস্কুটটা খাচ্ছেন তো? আচ্ছা, বিস্কুটটা খাওয়া হয়ে গেলে আমি আরেকটা খাবার নিয়ে এসেছি আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গরমের সময় খেতে হয়, কারণ এই যে গরমে পড়েছে না, এই গরমে আমরা তো বাইরে বের হতে না। আপনি তো কাজ করছেন, আমরা বাইরে বের হতে পারছি না। যাই হোক, আপনার ধন্যবাদ দিতে হয় যে আপনি, আপনার বয়স তো কত হয়েছে? ম্যাক্সিমাম তো 40-45 হয়ে যায় নাকি? হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন একটা মানে 50 বছরের একটা মানে বয়স্ক বৃদ্ধ মানুষ, এই পুরো বাজারটা ঝাঁট দেওয়ার পরে তবে 50 টাকা পায়। সেই 50 টাকাটা নিয়ে বাড়ি গিয়ে মোটামুটি রান্না বান্না করে তবে খায়। নিজে রান্না করতে হয় যেহেতু ছেলে প্রতিবন্ধী। হ্যাঁ, তো কত কষ্ট আপনারা দেখুন যে একটা অসাধারণ কত কষ্ট। এই কষ্টের মধ্যেও কাকিমা হাড় ঝাঁট দিচ্ছে। এই না, এটা খেয়ে নেন। না না, আপনি খান। তো বন্ধুরা, কত বড় মনের মানুষ। মানে আমি নিয়ে এসেছি কাকিমার জন্য, কাকিমা বলছে আপনি একটু আগে খান। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মানুষটা অসহায় মানুষ, কিন্তু ওনার মন অনেক বড়। এই অসহায় মানুষের মন অনেক বড়, কারণ নিজে না খেয়ে প্রথম বলছে যে আপনি একটু খান। তো এখানে অনেক তো ভাই, এই মানুষটা কি আপনারা সবাই চেনেন তো? হ্যাঁ, চিনি। আপনারা সবাই চেনেন তো? ইনি কি সত্যি এরকম মানে অসহায়? হ্যাঁ, উনি অসহায়। তো আমরা যদি এনার পাশে দাঁড়াই, মানে একটু সাহায্য করি, তাহলে এনার দিক থেকে কোনো অসুবিধা নেই তো, কোনো চাপ নেই তো? না, কাকিমা কোনো নেশা করেন নাকি? আচ্ছা, ওটা খেয়ে নাও, আপনি কি কিছু খান? আর এরপর আর কি খাবেন বলুন? আপনার বিস্কুট দিয়েছি, মাজা দিয়েছি, ঠান্ডা জল দিয়েছি, আপনি আর কি খেতে চান? ও আচ্ছা, পান খান আপনি, তাই তো? আচ্ছা ঠিক আছে। এই রাজ ভাই, একটু ঝাড়ু দিয়ে একটু একটা পান আনতে পারো তো দেখি, একটু পান আনতে পারো? শিবপান, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সব বুঝতে পারলেন যে আজকের এই মাসিমাটা কত মানে অসহায়, যে এই রোদে এখন এত গরমের মধ্যে আমরা বাইরে বের হতে পারছি না। এই পুরো বাজারটা, এই আপনাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি, এই পুরো বাজারটা এই ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই পুরো বাজারটা মানে পুরো ঝাঁট দেওয়ার পরে মানে কষ দিতে হয়। আমাদের গ্রামে বাস করি তো আমরা, এখানে ওই মাটি সব, তো মাটি পুরো ঝাঁট দিতে হয়। এগুলো মাসিমা সব ঝাঁট দিল এগুলো।
এগুলো পুরোটা মানে এই বাজারটা পুরো আমি দেখাচ্ছি, এই বাজারটা পুরো ঝাঁট দেওয়ার পরে মাত্র দেয় কত 50 টাকা। ওই 50 টাকাটা নিয়ে মাসিমা পুরো সংসারটা চালায়। পুরো সংসার বলতে আপনারা জানেন একবেলা খেয়ে একবেলা না খেয়ে, তাই তো মাসিমা? একবেলা খেয়ে একবেলা না খেয়ে। তো এই পান নিয়ে এসছে? হ্যাঁ সারদা পান নিয়ে এসছে। এই না পানটা 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 না পানটা পানটা খেয়ে না। আর আমি কালকের আপনার বাড়িতে আসবো, হ্যাঁ। তো আমার তো হঠাৎ করে চলে এলাম, কারণ রাজ ভাই আমার প্রচুর জিজ্ঞেস করছিল যে সারু ভাই একটু এসো, আমাদের এখানে একটা অসহায় মানুষ আছে, তো একটু ওনার হেল্প করতে হবে। তো আমি একটা কাজে বেরিয়েছিলাম, ঠিক আছে। তো ভাবলাম একটু ঘুরে যাই আর মাঝে দেখে যাই। তো আমি কালকের আপনার জন্য বাজার ফাজার সব কিছু করে নিয়ে আসবো, ঠিক আছে? নেবেন তো? হ্যাঁ, আপনার শাড়ি, ছাওয়া, ব্লাউজ কিংবা আপনার জন্য যা জিনিস লাগে। আপনার কোনো অসুবিধা নেই তো? নেবেন তো? এটা খেয়ে না, কিছু অসুবিধা হবে? ওটা খেয়ে না। অসুবিধা কি আছে? আর আমরা মাসিমা অ্যাকচুয়ালি আমরা খুঁজি এরকম অসহায় মানুষের, কারণ আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খুব ভালো লাগে আমাদের। কারণ আজকের বড় লোকেরা কিন্তু বড় লোকদের দেখে, তাই কি না? তাই আর কি, গরিব মানুষের কাছে কেউ নেই। মানুষের গরিব এখন যা পরিস্থিতি পড়ে গেছে, গরিব মানুষের পাশে কেউ নেই। আর আমার অনেক অডিয়েন্সরা কমেন্ট করছে যে সারু ভাই আপনি শুধু খালি মুসলমানদের পাশে দাঁড়াচ্ছেন। আচ্ছা, আপনি নিজের মুখে বলুন যে আপনি মুসলমান না হিন্দু? আপনি কি মুসলমান না হিন্দু? না, হিন্দু। হিন্দু তো। আপনারা আমরা সহযোগিতা করতে পেরেছি তো, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখানে কি কোনো হিন্দু মুসলিম আছে কি? না, তাহলে আমরা এটাই জানি। সব তো এক বাবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝিমা কিন্তু হিন্দু, তার প্রমাণ হচ্ছে তার ফোন আছে, তুলসী মালা আছে, বন্ধুরা দেখা পাচ্ছেন। তো যাই হোক, যারা এই নেগেটিভ কমেন্টগুলো করছেন যে শাহরুখ ভাই আপনি শুধু মুসলিমদের পাশে দাঁড়ান, এরকম কমেন্ট করবে না। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনার অনেক রিকোয়েস্ট করে বলছি যে এরকম কমেন্ট করবে না, কারণ আমার একটা সম্মান আছে, আমার একটা নাম আছে। আর আপনারা যেভাবে কমেন্ট করছেন এইভাবে আমার খুব খারাপ যাওয়া যাবে, কারণ আপনারা নিজের মুখ থেকে শুনেছেন মাসিমা হিন্দু, অথবা মাসিমার আমি যথেষ্ট এখানে মানে খানদান করলাম, অথবা আমি কালকের গিয়ে মাসিমার বাড়িতে আমি ওনার শাড়ি, শাড়, ব্লাউজ থেকে আরম্ভ করে ওনার সংসারে যা যেটা লাগে সমস্ত সবকিছু কালকে আমি কিনে দিয়ে আসবো, ঠিক তো মাসিমা? তাহলে আমি কালকে আসছি, তাহলে আপনার অ্যাড্রেসটা পুরো রাজভাইয়ের কাছে দিয়ে দেবেন, আমি রাজভাইয়ের সঙ্গে করে আপনার বাড়িতে চলে যাবো। তাহলে কালকে করার সময় যাবো, আপনি বলুন। তুই যাবে 4টার সময় যেতে পারো। বিকেল 4টে? 3টার সময় যেতে পারো। 3-4টার সময় আমি চলে যাবো। তো আপনি তাহলে বাড়িতে থাকবেন, আমি কালকে 3টে কি 4টার মধ্যে চলে যাবো, হ্যাঁ। আর আমি আপনার জন্য মানে সমস্ত আপনার সংসারে যা জিনিসপত্র লাগে আমি সবকিছু নিয়ে চলে যাবো। বন্ধুরা একটু সবাই একটু কাকিমার জন্য একটু সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, যাতে ওর কাকিমা একটু। ভালো থাক বাবা, আমার তো শুরু যত করবে তত বাবা আমার করে দেবে। তো বন্ধুরা কত বড় মনে মানুষ, আপনারা দেখতে কত বড় মনে মানুষ। বাবা উপরালা হয়ে বেরবে, বাবা উপরালা তোমার তো সব দেখবে বাবা। মাঝিমা চুন নেবেন না? চুন, এটা চুন। হ্যাঁ, শুনলাম। ঠিক আছে মাসি, ঠিক আছে, ঠিক আছে। বেঁচে থাকবো, আমার মাথা শুরু যত করবে তত তোমার তো পারে বাবা আমার করে, বাবা উপরালা সব করবে, দয়া করবে। তো বন্ধুরা আমি সত্যি কথা বলতে আমি একটা কাজে বেরিয়েছিলাম, তো রাজ ভাই প্রচুর রিকোয়েস্ট করলো, তো আমি চলে এলাম, মানে কাজটা মিটিয়ে এবারে চলে এলাম। তো আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু মাসিমাকে দিয়ে যাচ্ছি। আর মাসিমাকে আমি বলেও দিয়েছি যে কালকে মাসিমার বাড়িতে কালকে যাব, গিয়ে ওনার যা যেটা লাগবে ওনার কাছ থেকে আমি একটা হিসাব নিয়ে নেবো। নেওয়ার পরে আমার তরফ থেকে আমি এগুলো কিনে নিয়ে যাব, যেমন শাড়ি, ছাওয়া, ব্লাউজ বা মাসিমার আরও যে জিনিসগুলো লাগে। তো মাসিমার আলু, পেঁয়াজ, হাট বাজার। ব্যাগে একটা জুতো দেখছিলাম, তো জুতো তো চলবে না। তো বন্ধুরা আমি একটা জিনিস ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই মাসিমার ব্যাগ তো এটা তো মাসি আপনার ব্যাগ তো এটা? এই যে রাজভাই ক্যামেরাটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, না বন্ধুরা এই জুতোটা হচ্ছে আর মাসিমা কেউ একজন দিয়েছে পায়ে দেওয়ার জন্য, কারণ এই যে রোদে মানে হাঁটতে পারে না, আমরা বুট পায়ে দেওয়া আছে তাও ভালো হাঁটতে পারছি না। তো মাসিমার এই জুতোটা কে একজন দান করেছে পায়ে দেওয়ার জন্য। তো মাসিমা এই জুতোটা পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। তো এইটা কি করো, এই জিনিসটা কি করো? এটা তো ডিমের সে কি বলে এটা? ওই বাবা খুব মশা টশা লাগে তো বাবা। এটা হ্যাঁ, এটা জ্বালালে মশা চলে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই মুসুরি নিয়ে বাবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মুসুরি নেই, এমন একটা অসহায় মানুষ, এমন একটা অসহায় মানুষের কাছে এদিকে করো। হ্যাঁ হ্যাঁ। একটা খাটটা কিচ্ছু এইটা দড়ি নিয়ে কিচ্ছু নেই। এটা কি করো, এটা কি করো? এটা জেলে দিয়ে দিলে মশাটা চলে যায়, মানে মশারিও নেই, তাই তো? তো বন্ধুরা বুঝতে তো পারছেন নিশ্চয়ই যে একটা অসহায় এমন একটা অসহায় মানুষ, তার কাছে একটা মুসুরি কেনার মতন মানে 200 টাকাও নেই। এই সেই ডিমের টেমান ডিম বিক্রি করে দোকানদাররা ফেলে দেয়, সেটাই মাসিমা। খাটটাই নেই, খাটে এই তোকটা একটা বিছি তাই থাকি, তোকটার উপরে মানে থাকে, তাই তো? আমরা নিশ্চয়ই আমি খবর পেয়েছি, মানে আমি আপনার কাছে যাব, আপনার কাছে যাব, আমি যতটা মানে পারবো আপনার আমি হেল্প করবো। আর আমার সঙ্গে রাজ ভাই নতুন নেমেছে এই কাজে, তো বন্ধুরা সবাই একটু রাজ ভাইকে একটু সাপোর্ট করবেন, সবাই একটু সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের মতো এরকম একটা ভালো কাজে এগোতে পারে, কিংবা গরিব অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, কিংবা সাহায্য হাত বাড়িয়ে দিতে পারে, তাই তো মাসিমা? কারণ উনিও নতুন নেমেছে, রাজ ভাই নতুন নেমেছে এই কাজে। তো বন্ধুরা আমার কাছে এতটুকু ছিল, আমি ততটুকু দিয়ে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বন্ধুরা আমার কাছে আপাতত এই টাকাটা ছিল, কারণ আমার কাছে মাত্র 100 টাকা পড়া আছে, আর টাকা নেই, কারণ আমার গাড়ির তেলও শেষ হয়ে গেছে। তো আমি গাড়ি যাওয়ার সময় 100 টাকা তেল মেরে নেবো। আর আমার কাছে 1300 টাকা ছিল, আমি 1300 টাকা মাসিমার দিয়ে দিচ্ছি। তো
তো আপনারা একটু সবাই একটু হেল্প করবেন, যাতে করে মাসিমা অন্তত ওই কি বিল আছে 10,000 টাকা বাকি আছে, আর মানে খাওয়া তো হচ্ছে না, ঠিক মতো খাওয়া হচ্ছে না। আমার মনে হয় না যে বর্ষাকালে মাসিমার খাওয়া ভালো করে হয়, কারণ বর্ষাকালে ঝেড়বে কি করে। তো বাবুর কাছে রিকোয়েস্ট করবো যে ওটা মাসিমার 50 টাকা না দিয়ে অন্তত 500 টাকা দেওয়ার ব্যবস্থা করুন, তাই তো। তো মাসিমা আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছে আপনার, আর আমি কালকে যাচ্ছি ওখানে। এটা হাত এটা নিয়ে 50 টাকা। এই রাজ ভাই, তুমি কিছু দিয়ে দাও। না তো যাই হোক, রাজ ভাই নতুন নেমেছে এই কাজে, তো ওনারা একটু সবাই একটু মানে সহযোগিতা করবেন আর একটু সাপোর্ট করবেন, কারণ আপনারা যেভাবে আমার সাপোর্ট করেছেন, আপনারা এত সাপোর্ট করেছেন, আমার অসংখ্য ধন্যবাদ আপনাদের। কারণ আমার 1 মাসের কেন, আমার 15 দিনের ভিতরে মুন্ডাইজ হয়ে যাওয়ার পরে 15 দিনের ভিতরে আমার গুগল অ্যাডসেন্স চলে এসেছিল। যাই হোক, আমার যেভাবে আপনারা সাপোর্ট করেছেন, এইভাবে রাজ ভাইকে সাপোর্ট করুন, আর একটু সবাই দোয়া আশীর্বাদ করবেন, যাতে করে আমরা এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, তাই হেল্প করতে পারি। মাসিমা এটাও নিয়ে নেন। তো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আমি বাকিটা কালকের মাসিমার বাড়িতে যাবো, গিয়ে ওখানে নতুন আপডেট দিয়ে দেবো। নতুন আপডেট দিয়ে দেবো। বন্ধু